আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, সোশ্যাল মিডিয়ার দুইটা ব্যবহার আছে। যেমন ব্যবহার আছে আমাদের, ধরেন ফর এক্সাম্পল একটা ছুরি। এই ছুরিটা দিয়ে আপনি মানুষ হত্যাও করতে পারেন, আবার এই ছুরিটা দিয়ে আপনি নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী সেটা কাইটা খাওয়ার জন্য আয়োজনও করতে পারেন। ডিপেন্ড করে আসলে আপনি কোনভাবে ছুরিটাকে ব্যবহার করবেন। সোশ্যাল মিডিয়াটাও ঠিক তেমন। এই সোশ্যাল মিডিয়া আমাদের কিছু কিছু মানুষকে রাতারাতি হিরো বানায়, আবার একই মানুষকে আমাদের সামনে রাতারাতি গালির পাত্র বানায়। তবে এই গালিগালার গালাগালিজ আর হিরো বানানোর যে মেকানিজমটা, যারা আমি আপনি আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব সহজেই আপনার হিংসা বিদ্বেষ নানান কিছু ছড়িয়ে দেওয়া যায়। আবার চাইলে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষের প্রতি মানুষকে শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মান দেওয়া নেওয়ার যে প্রবণতা সেটাও করা যায়। কেন এতগুলা কথা? একটাই কারণ, আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। ডাক্তার ফেরদৌস খন্দকারকে নিয়ে গত কয়েকদিন যাবৎ হঠাৎ করেই পজিটিভ থেকে নেগেটিভ, ইভেন তিনি দালাল টালাল সহ নানান ধরনের উপাধিতে রাতারাতি ভূষিত হয়েছেন। প্রথমত তিনি আপনার খুনি মোশতাকের ভাতিজা থেকে শুরু করে আবার চট করে তিনি আওয়ামী লীগের পক্ষেও এখন তার অবস্থান ব্যক্ত হয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। আদৌ কি তিনি খুনি মোশতাকের ভাতিজা কিনা বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, আজকের ভিডিওতে থাকছে এই বিষয়গুলা। তবে এই কথাগুলা বলার আগে একটা জিনিস আমি বিশ্বাস করি, আমাকে যারা দেখেন, রাজনৈতিক স্ট্যান্ড আপনার হতে পারে আপনি আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি। আমি ইউটিউবে ভিডিও করি প্রায় 1 বছর, ফেসবুকে কথা বলি প্রায় 3 বছর। আমার কখনো কোনো বক্তব্যে অন্য দলের প্রতি, অন্য দলের নেতা এবং নেতৃস্থানীয় বা জাতীয় নেতা যারা আছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করে আমি কখনো কোনো ভিডিও বানাইনি। আমার এই অগ্রযাত্রার ভিতরে একটা জিনিস ছিল যে অন্যকে সম্মান দেই, আমি সম্মান নেই। আলহামদুলিল্লাহ, এই পরিবারে, নাইমিলি ইউটিউব পরিবারে অসংখ্য মানুষ আছেন যারা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানুষকে সম্মান দেওয়া এবং নেওয়ার পক্ষে আছেন, যার কারণে হয়তো আমাদের এই পরিবারটা বড় হচ্ছে। ডাক্তার ফেরদৌস রহমান, তিনি, আমরা তো এখন এটা প্রুভড হয়ে গেছে যে তিনি এক্স ছাত্রলীগ কর্মী, প্লাস হচ্ছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন অন্তরে। আর এই ট্যাগটার জন্য যে তিনি আওয়ামী লীগের, এই ট্যাগটার জন্য তার বিরুদ্ধে একটা মহল কাজ করে যাচ্ছে। তারা কারা? অনেকে আছেন সম্মানিত, বাট হঠাৎ করে ডাক্তার ফেরদৌসের বিরুদ্ধে তাদের অবস্থান অনেকের কাছেই তাদের যে নীতি নৈতিকতা, আদর্শ বা অন্যকে সম্মান দেওয়া নেওয়ার বিষয়টাতে প্রশ্নবোধক একটা চিহ্ন এঁকে দিয়েছে। আমরা অনেকেই চিনি, সম্মান করি, কিন্তু কিছু মানুষের বেলায় যখন তারা কথা বলে তখন হয় কি, অনেকে না বুঝা সাপোর্ট করেন, সেটা আমরা জানি। কিন্তু যারা সচেতন মানুষ তারা ভাবে কি যে কোনো বিষয়ে যে কোনো মানুষকে কালার করার মধ্যেই আসলে কোনো সফলতা নেই। ডাক্তার ফেরদৌস রহমানের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা দেবিদ্বার, সেটাও আপনারা জানেন। হ্যাঁ, তিনি খন্দকার মোশতাকের ভাতিজা বা ভাগিনা। তার 6 জন মামা আছেন, আর তার আম্মা হচ্ছেন একজন বোন। 6 ভাইয়ের এক বোন ওনার আম্মা। ওনার এক মামার নাম হচ্ছে, মেবি 3 নাম্বার মামার নাম হচ্ছে মোশতাক খন্দকার। এখন মোশতাকের নাম থাকার কারণে, খন্দকার শেষে থাকার কারণে এই মোশতাককে বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সাথে, তাও যেহেতু বাড়িটা কুমিল্লা, সেইখানে একটা এঙ্গেজ দেখানো হয়েছে। আর যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাঝখানে টেলিভিশন থেকে শুরু করে অনলাইন পত্রিকাগুলা পর্যন্ত লাফালাফি কাপাকাপি করছে, পরবর্তী সময় তারা আসলে এটার কোনো আপডেটিং কিভাবে দিবে সেটা আমি জানি না। তো তিনি মোশতাক খন্দকারের ভাগিনা ঠিক আছে, তবে খুনি মোশতাকের না। তার 6 মামার মধ্যে যিনি মোশতাক, তার বয়স হচ্ছে 50+। তিনি 1984 থেকে সপরিবারে আমেরিকাতে সেটেল, তার অধিকাংশ মামারাই আমেরিকাতে সেটেল। আর এবার প্রসঙ্গ হচ্ছে যে তিনি যে আওয়ামী লীগ, এখন কি করা যায় ভাই? আমি বিশ্বাস করি বিএনপি জামাতের মধ্যেও আমার গতকালকে লাইভে বা ভিডিওতে অসংখ্য মানুষ কমেন্ট করেছে যাদেরকে আমি চিনি, তারা বিএনপি এবং জামাত। বাট আলহামদুলিল্লাহ, তাদের কমেন্ট আমি দেখে আমার কাছে মনে হয়েছে যে মুষ্টিমেয় 5% মানুষ বাদ দিলে বাকিরা শিক্ষিত, সচেতন, তারা মানুষকে ভালোবাসে এবং সম্মান দিতে জানে। আর আমি এই কারণে আসলে এই ভিডিওটা করছি যে আপনাদের এই ইনফরমেশনগুলো আরো একটু আপডেট করার জন্য। তিনি আওয়ামী লীগ ডাজন্ট ফ্যাক্ট। তিনি বাংলাদেশে আসছেন, কেন আসছেন এটা নিয়ে অনেকেরই, আপনারা যারা আমার অনেক ভাইরা আছেন, ভালোবাসার মানুষ, কিন্তু হয়তো ওইভাবে চিন্তা করেন নাই যে তিনি কেন আসলে বাংলাদেশে আসছেন। বস, এখন কোনো বাংলাদেশে ইলেকশনের টাইম না, বা এখন নমিনেশন দেওয়া নেওয়া চলতেছে না, বা তিনি কুমিল্লার সন্তান, কুমিল্লার দেবিদ্বারের যে আসন সেটা শূন্য আসন না,
যে ওই আসনটাকে টার্গেট করে তিনি এই মুহূর্তে বাংলাদেশে গেছেন। তিনি বাংলাদেশে কেন গেছেন? তিনি কি কোনো বড় হসপিটালের ডাক্তার নাকি ছোট হসপিটালের ডাক্তার? আমার কাছে এটি ইম্পর্টেন্স রাখে না। আমার কাছে রাখে তিনি একজন এমবিবিএস ডাক্তার, কোয়ালিফাইড। তিনি অনলাইনে কথা বলেন, তিনি একটা দলকে সাপোর্ট করতেই পারেন। এতদিন তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের কোনো অ্যালার্জি ছিল না। যখনই আমরা জানলাম যে তিনি বাংলাদেশে আসবেন, প্রথমে একটা মহল ওনাকে মানে এন্টি আওয়ামী লীগ বানাইলো। পরবর্তী সময় তিনি যখন আওয়ামী লীগ বললেন, আমাদের অনলাইনের আরেকটা মহল তাকে আপনার এন্টি বাংলাদেশি বানাই দিলেন। বাট আপনার ফায়দাটা কি হচ্ছে এগুলা করে? আপনারা যারা এগুলা করছেন ফায়দাটা কি? তিনি বাংলাদেশে আসতেছেন করোনার সিচুয়েশনে মানুষকে সাপোর্ট করার জন্য, তাই না? এখন কতটুকু সাপোর্ট করে সেটা পরে। এখন যদি আমরা দেখি বাংলাদেশে আসার পরে তিনি মানুষকে মানে চিকিৎসা ত্রাণ এগুলা না দিয়া তিনি শুধু শুধু মনে করলেন যে আওয়ামী লীগের বিভিন্ন অফিসে দৌড়ায়, বিভিন্ন নেতৃস্থানীয় যারা আছেন টিকিট কাটার জন্য যাদের যাদের কাজ লাগে সেগুলো নিয়ে তিনি দৌড়ায়। আমি তার বিরুদ্ধে আবার ভিডিও করব, অনলাইনেই বলে যাচ্ছি। আমরা মুশতাক ভাইকে খন্দকার ফেরদৌস খন্দকারকে ভালোবাসি। তার যেই সার্ভিং নেশনের জন্য তিনি যেই ব্রত রাখছেন বা তিনি যে টার্গেটটা নিয়ে আসছেন, সেই টার্গেটটার উপর আমার নজরদারি। তিনি তার কর্ম কঠিনভাবে সম্পাদন করবেন, সফলভাবে করবেন, আমরা তাকে ভালোবাসবো। দল যদি আজকে তিনি বিএনপিরও হইতো আমি সেম কথাই বলতাম। আজকে যদি তিনি জামাতেরও হইতো আমি সেম কথাই বলতাম। কারণ অনলাইনে হিংসা বিদ্বেষ ছড়ানোটা খুব সোজা। ভালোবাসাটা তৈরি করার মানুষ কয়জন থাকে আপনি দেখেন। আমরা যারা অনলাইনে কথা বলি, ইউটিউবে কথা বলি, ভালোবাসাটা তৈরি করানোর প্রচেষ্টা, একটা সংসার ভাঙ্গা দেওয়া সোজা। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়াটা খুব সোজা, সংসার ভাঙা। কিন্তু একটা ভাঙা সংসার জোড়া লাগাইলে নাকি শুনছি নফল হজের সওয়াব হয়। আমি জানি না এই ফটোটা সঠিক না ভুল, বাট হুজুররা বলে। তার মানে ভালোবাসা তৈরির জায়গাটা শক্ত করা দরকার। তবে হ্যাঁ, তিনি যে উদ্দেশ্যে গেছেন, উদ্দেশ্য বাদ দিয়ে যদি তিনি অন্য লাইনে হাঁটাহাঁটি করেন, তখন আমি অবশ্যই ডাক্তার ফেরদৌস খন্দকারকে নিয়ে আজকে যে ভিডিওগুলো করছি সেটার বিপরীতে ভিডিও করব। যে আপনি আসলে রাজনীতি করলে ডাইরেক্ট রাজনীতিতে যান, টেকটুক লাগাইয়া জনগণের ব্রেইন ওয়াশ করে আপনি যান না। আপনি দেশে যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্যের থেকে আপনি ট্র্যাকচ্যুত হয়ে গেছেন। তো এখনো যেহেতু তিনি কাজ শেষ করেন নাই, তিনি একটা টার্গেট নিছেন, টার্গেট এখন কাজ করলে আমরা তো অবশ্যই দেখবো। হাতে হাতে মোবাইল আছে, টেলিভিশন চ্যানেলগুলো আছে, খবর চলে আসবে। যদি তিনি মানে এই সেবার বাদ দিয়ে অন্য কিছু করেন সেটাও দেখবো, সেবা করলেও দেখবো। একটু অপেক্ষা করি না যে উনি কোন রাজনৈতিক উদ্দেশ্যে গেছেন। আর সেকেন্ড হচ্ছে যে ফেরদৌস খন্দকারের কি কোনো সমালোচনাই নাই? আছে, একটা জায়গা আছে। আমি ফেরদৌস খন্দকার স্যারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনিও একটা জায়গায় কিন্তু ভুল করছেন। কোন জায়গাটাতে? আপনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের একটা ফেসবুক স্ট্যাটাসে করোনার কিট নিয়ে একটা স্ট্যাটাসে আপনি একটা কমেন্ট করেছিলেন। যদি আপনার রিয়েল আইডি থেকে এই কমেন্টটা হয়, যদি কোনো এডিটিং না হয়, তাহলে আপনি সেইখানে আপনি কিন্তু চরম বোকামি করছেন। ইভেন আপনি আপনার কমেন্টের মাধ্যমে ওনাকে কিছুটা ট্রল করছেন। আর যেটা আপনি একজন ডাক্তার, তিনিও আপনার থেকে একজন সিনিয়র ডাক্তার। আর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের ওই সূর্য সন্তান যিনি তার লন্ডনে তার কেরিয়ারকে লাথি মাইরা দেশের প্রয়োজনে 1971 সালে তিনি বাংলাদেশে চলে আসছেন। তিনি আরো অনেক বড় ডাক্তার হইতে পারতেন, কিন্তু দেশের প্রয়োজনে তিনি চলে আসছেন। বাংলাদেশকে ভালোবাসেন। রাজনৈতিক মতাদর্শ তার সাথে আমার থাকতেই পারে, বাট তিনি ভালো মানুষ। তিনি একটা করোনার কিট আবিষ্কার করছেন তাদের গণস্বাস্থ্যের মাধ্যমে। সেটা আমাদের দেশের জন্য যাতে ইফেক্টিভ হয়, পজিটিভ হয়, সরকারের যাতে খরচ কমে, এটার জন্য তো করছেন। এখন তার এই কিটটা কোনো কারণে হইতে পারে যে এটা হয়তো সফল হয় নাই বা এটাতে নানান দোষ ত্রুটি ব্যর্থতা আছে। তার মানে এই না যে আপনি ওনাকে নিয়ে কোনো ট্রলমূলক কোনো কমেন্ট করবেন। আপনার উচিত এই বিষয়টা নিয়ে, আমার কাছে আপনার এই মুহূর্তে একটাই দোষ, আপনি আওয়ামী লীগ করেন, সেটা দোষ না। এখন অনেকে কবেন যে আপনি আওয়ামী লীগ করেন দেখেন না, রাজনীতি যার যার ব্যক্তিগত ব্যাপার। ভাই আমি সাইদি সাহেবেরও মানে ওয়াজ শুনি, ভালোবাসি, আজারেরও ভালোবাসি, তারেক মনোয়ারের ওয়াজও শুনি, তারাও তো জামাতের লোক। আজহারের ব্যাপারে একটু দ্বিমত আছে, বাট বাকিরাও তো জামাতের। বাট আমরা তো তাদেরকে শুনি, ভালোবাসি। কেন? ইসলামের জন্য, মানুষের জন্য, মানুষকে কল্যাণমুখর কথাবার্তা বলেন। তো ফেরদৌস খন্দকার সাহেবের যে ভুলটা হয়েছে, আপনি এটার জন্য অনলাইনে হোক, লাইভে হোক বা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক, বেটার হয় আপনি লাইভে এসে এটার জন্য আপনি জনগণের সামনে সরি বলবেন। মানুষ আসলে আপনাকে অনেক ভালোবাসে। তবে আপনি যদি এটা ক্ষমা চেয়ে নেন, আমার মনে হয় যে আপনাকে নিয়ে সমালোচনার যে সুযোগটা আছে সমালোচকদের, সেটা শেষ হয়ে যাবে। তিনি যৌন কি ডাক্তার নাকি কি ভিডিও বানায়, কোন ভিডিও বানায়, আমার কাছে এগুলো ফ্যাক্ট না। দেশের জন্য কাজ করতে যেই মানুষটা চায় তাকে সুযোগ দেওয়া উচিত। তাকে থামাই দিয়া বৈশা ইউটিউবে আর আমরা ফেসবুকে আলোচনা সমালোচনা কইরা
জাতির কোনো মানে আমাদের কোনো ফায়দা হবে না, জাতির লস হবে। জাতির বৃহত্তর কল্যাণে রাজনৈতিক পরিচয় আমেরিকাতে যদি কোনো বিএনপির ভালো ডাক্তার থাকেন, কর্মী, আসেন, আপনার দেশে আসেন, আইসা মানুষের পাশে দাঁড়ান। আমি কখনো না করব না। হইতে পারে না আপনি অনেক কারণে আলোচিত, মানে সমালোচিত। আমি মনে করি যে দেশের প্রয়োজনে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যারাই সার্ভ করতে চায় তাদেরকে নির্বিঘ্নে সাপোর্ট করা উচিত। আর ফেরদৌস স্যার, আপনার উচিত আপনি বিষয়টা নিয়ে পাবলিকের কাছে জাফরুল্লাহ স্যারের যে কমেন্ট আপনি করছেন সেটা নিয়ে একটা মানে ক্ষমামূলক হোক, যেভাবে হোক, আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দোয়া রইল আপনার জন্য, আর হ্যাটার্সদের জন্য দোয়া রইল। আর আপনাদের জন্য জাস্ট একটাই কথা, ভালোবাসার সম্পর্কটা বিল্ড আপ করুন, ঘৃণার নয়। ঘৃণা তৈরি করা খুব সোজা, ভালোবাসা তৈরি করা খুব কষ্টকর। আল্লাহ সবাইকে বোঝার হেফাজত তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।